আমরা তো অনেকেরই মৃত্যু দেখি, কিন্তু আজকে মুরাদ হাফেজের লাশে আমাদের হৃদয়ে রক্তকরণ চলছে। কারণ এরকম মর্মান্তিক ঘটনা খুবই দুর্লভ ঘটে থাকে, খুবই কম ঘটে। এই সমস্ত ঘটনা চিরস্মরণীয়। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনে বলেন যে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো, পলায়া তুমি বাঁচতে পারবা না। মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এটা চিরসত্য। মৃত্যু থেকে আমরা যতই বাঁচার পন্থা অবলম্বন করি না কেন, মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে। তবে দেখার বিষয় হলো, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যু ব্যক্তির সাথে কি জিনিসটা যায় সেটা হলো দেখার বিষয়। বুখারী শরীফের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন। রাসূল বলেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যু লাশের সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। ইয়াতবাউহু আহলুহু, এক নম্বর হলো তার আত্মীয় স্বজন। আজকে মুরাদ মারা গেছে, মুরাদের আত্মীয় স্বজন আমরা যারা আছি সবাই কিন্তু কবর পর্যন্ত যাইবে। রাসূলের হাদিস সত্য। ওয়ামালুহু, রাসূল বলেন দুই নম্বর হলো তার আংশিক কিছু মাল সামানা, যেমন খন্তি, কুদাল, ফালকি, লাশ দাফন করতে কিছু সরঞ্জাম লাগে, এগুলা কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তিন নম্বর ওয়া আমালুহু, তার আমলনামা। একটা মানুষ জন্মের পর থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত এক অবস্থা, বালেগ হওয়ার পর থেকে যতদিন হায়াত পাবে এটা হলো আরেক অবস্থা। এই তার জীবনের সমস্ত কর্ম, এটাকে বলা হয় তার আমল। এই তার আমল নামাটা তার সাথে যাবে। তাহলে তিনটা জিনিস, একটা হলো তার আমল, আত্মীয় স্বজন কবর পর্যন্ত, দুই নম্বর আংশিক কিছু মাল কবর পর্যন্ত, তিন নম্বর হলো তার আমল। রাসূল বলেন ওয়ায়াবকা আমালুহু, তার চির সাথী হয়ে থাকবে আমল নামা, আর বাকি দুইটা জিনিস বাড়িতে চলে আসবে। এবার আসুন আমল নামা।